নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই বিষয়ে আজ আলোচনা করব। এখনও পর্যন্ত যা খবর আছে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব। একটাই রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা মিসগাইডেড হবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাজে লাগবে। এই যোজনাটি প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল 22শে জানুয়ারি 2024-এ। PM মোদি রামলালার প্রাণ স্থাপন করার পর এই অ্যানাউন্সমেন্ট করেছিল। সেখানে শুধুমাত্র বলা হয়েছিল 1 কোটি বাড়িতে রুফটপ সিস্টেম লাগানো হবে, অন্য কোনো গাইডলাইন দেওয়া হয়নি। সেখান থেকেই অনেকে অনেক মিনিং বার করেছিল। কিন্তু এই 1 ফেব্রুয়ারি যখন বাজেট পেশ হলো, তখন বাজেটে বেশ কিছু তথ্য পাওয়া গেল। আপনাদের মিসগাইড না করার জন্য আমি আপনাদেরকে বাজেট স্পিচটা দেখাচ্ছি। এটা হচ্ছে বাজেট স্পিচ। এই বাজেট স্পিচের অমৃতকালের মধ্যে এই বিষয়ে বলা আছে। 12 নম্বর পেজে পাবেন। এইখানে এই সূর্যোদয় যোজনার কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে, যেখানে বলা হয়েছে 1 কোটি হাউস হোল্ড আপ টু 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি পাবে প্রত্যেক মাসে, এবং আর কি পেতে পারে আর এক্সপেক্টেড সেটা বলা হয়েছে। বলা হয়েছে যে ফ্রি ইলেকট্রিসিটি বাবদ বা ইলেকট্রিসিটি বিক্রি করে 15,000 থেকে 18,000 পর্যন্ত বছরে অ্যানুয়ালি প্রত্যেক হাউসহোল্ড পেতে পারে। তবে এখানে একটি ভালো কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সেলিং দ্য সারপ্লাস টু দ্য ডিস্ট্রিবিউশন কোম্পানিজ। অর্থাৎ আপনি বিক্রি করতে পারবেন যা বিদ্যুৎ তৈরি করছেন, তবে তার রেট কি হবে সেটা এখনও বলা হয়নি। আর এই বিষয়ে অন্য কোনো স্পষ্টীকরণ করা হয়নি যে এটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বা কেমন কি খরচা পড়বে, কারা ইনস্টল করবে, ডিসকমের রোল কি হবে। শুধুমাত্র বলা হয়েছে এই ধরনের ফেসিলিটি পেতে পারে, যেখানে বেশ কিছু নতুন উদ্যোক্তাদের সুযোগ হতে পারে এবং যার থেকে এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হতে পারে, কেননা এর ইনস্টলেশন, ম্যানুফ্যাকচারিং এবং মেনটেন্যান্সের জন্য লোকের প্রয়োজন হবে। এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো সার্কুলার বা গাইডলাইন বেরোয়নি। অতএব আপনারা অপেক্ষা করুন। আপনারা এখনই তাড়াহুড়ো করে কোনো কিছুর অ্যাপ্লিকেশন করতে যাবেন না, গাইডলাইন বেরোক। আমি কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে 2024-এর সাবসিডি রেট কী চলছে এবং এটা কাদের ইনস্টল করা ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে। ডিটেল ভিডিও করেছিলাম, একটু লেন্দি ভিডিও হয়েছিল, কিন্তু সেখানে সমস্ত রকম ইনফরমেশান ছিল যে আপনার অ্যাকচুয়ালি কত খরচা হবে, আপনি লাগাতে চাইলে আপনার কি লাগানো উচিত, সেটা ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে কি না, সমস্ত কিছু। তবে সেখানে যে কনক্লুশন দিয়েছিলাম তারপরেই অ্যানাউন্সমেন্ট হয়। এই যে 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি, এই অ্যানাউন্সমেন্টটা হয় 1 ফেব্রুয়ারি। যতক্ষণ না ডিটেল গাইডলাইন আসছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে 2024 সালে সোলার প্যানেল ইনস্টল করা আপনাদের পক্ষে ফাইন্যান্সিয়ালি ভায়াবল হবে কি হবে না। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। চ্যানেলটিতে আপনারা মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্ট করবেন বা কীভাবে বেছে নেবেন সঠিক মিউচুয়াল ফান্ড, এই নিয়েও ভিডিও পাবেন। বর্তমানে যে পেটিএম নিয়ে সমস্যা হচ্ছে সেই নিয়েও কিছুটা আইডিয়া পেতে পারেন যে আপনি যদি পেটিএম থেকে ইনভেস্ট করে থাকেন সেটা কীভাবে ট্রান্সফার করবেন। মিউচুয়াল ফান্ডের প্লেলিস্টটা পারলে দেখে নেবেন। যতটা পেরেছি নিরপেক্ষ মতামত দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও ইনকাম ট্যাক্সের উপরও ভিডিও পাবেন। এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। নমস্কার।